नमस्ते ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে আমরা 12ই জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে একটি সুন্দর শোভাযাত্রা বার করছি, যেটা ভারতবর্ষে প্রথম। ভারতবর্ষে অনেক শোভাযাত্রা হয়তো হয়েছে, কিন্তু এই প্রথম ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের পোশাকে থাকে। কারণ স্বামী বিবেকানন্দ হলেন ভারত আত্মা। আমাদের ভেতরে আত্মাকে জাগাতে গেলে স্বামী বিবেকানন্দের ভাবে অনুপ্রাণিত হতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা ছাত্রছাত্রীদের এই শোভাযাত্রা অংশগ্রহণ করিয়েছি, যাতে তারা স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়। অনেকে হয়তো এর মধ্যে রাজনীতির গন্ধ পেতে পারেন, তাদের জন্য আমি বলবো যে গেরুয়া হচ্ছে জাতীয় পতাকার সবার উপরে থাকে। সেদিক থেকে ভারতের জাতীয় পতাকাকেও আমরা প্রমোট করছি, তাকেও আমরা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ত্যাগের ভাব, যাতে তারা খারাপ জিনিসগুলো ত্যাগ করে ভালো জিনিস গ্রহণ করতে পারে, এবং সেই ভালো জিনিসের মূর্ত প্রতীক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এছাড়া আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 50তম বর্ষ পালন হবে, কারণ পূজনীয় স্বামী নিত্যানন্দ মহারাজ, যিনি এই মিশন 1976 সালে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে তার 50 বছর পূর্তি হতে চলেছে। সেই অনুষ্ঠানও আমরা স্বামীজির জন্মদিন দিয়ে শুরু করব। তার কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ মূলত শিবজ্ঞানে জীব সেবার ভাবে অনুপ্রাণিত, যা স্বামী বিবেকানন্দের মূল বক্তব্য। তো সেইভাবে আমরা অনুষ্ঠান শুরু করেছি। এছাড়াও আরও অনুষ্ঠান 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকবে, যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের কারুকার্য এবং তাদের বিভিন্ন শিল্প প্রদর্শন করবেন, কারণ স্বামী বিবেকানন্দ নিজেও সঙ্গীত ভালোবাসতেন। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা সবাই যে জায়গায় আছেন, তারা এই স্বামীজির অগ্নিকে নিজের মধ্যে আহ্বান করুন, যাতে আপনাদের মধ্যেও হতাশা কেটে গিয়ে ভারতকে ভালোবাসার ভাব, নিজের মধ্যে দাঁড়ানোর ভাব এবং সর্বস্ব উপরে নিজের মধ্যে অভিভাবটা আপনারা গ্রহণ করতে পারেন।